দুটি বিষয় যদি দুনিয়া থেকে অর্জন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে আমি আল্লাহ পাওয়ারফুল জান্নাতুল ফেরদাউস বিনা হিসাবে দান করব। কোন হিসাবে? শুধু ইমানদার যারা হবে, ইমানের সংজ্ঞা বলবো কিছুক্ষণ পরে। সবর করে ধৈর্য ধারণ করে শুনবেন তো ইনশাআল্লাহ। কথা বলবেন নি? আল্লাহ হেদায়েত দান করুক। আগে বলতেছি, আরে আবার গরম টরম হয়ে গেলে তো সমস্যা, এজন্য বলতেছি কথাবার্তা বলা যাবে না। তাহলে দুটি ভিসা দিয়েছেন, দুটি মিশন দিয়েছেন। এই দুটি ভিসা দুটি মিশন আমরা পালন করতে পারি, তাহলে পাওয়ারফুল জান্নাতুল ফেরদাউস আমরা পেয়ে যাব। তবে তবে মেহমানখানা হিসাবে পাবো। মেহমানখানা হিসাবে তো পাবো 3 দিনের জন্য নয়, 100 বছরের জন্য নয়, 200 বছরের জন্য নয়, 300 বছরের জন্য নয়, 400 বছরের জন্য নয়, অনন্তকাল আমরা সেই মেহমানখানা জান্নাতের মধ্যে থাকবো। এটা আমাদের জন্য চিরকাল হিসেবে বাসস্থান হিসাবে থাকবে। কোনোদিন কোনো ফেরেশতা বলবে না, হে আব্দুস সাত্তার, ঈমান এনেছো, আমল সালেহ করেছো, তোমার মেয়াদ শেষ, এবার বের হয়ে যাও, তোমার এখন থাকার কোনো সুযোগ নাই। কোনো ফেরেশতা একটা কথাও বলবে না, বলবে ও জান্নাতি লোক, তোমার কি লাগবে না লাগবে আমাদেরকে হুকুম করো, আমরা আজ থেকে তোমাদের গোলাম হয়ে গেছি, গোলাম হিসাবে যাহা হুকুম করবে আমরা তাহা পালন করতে বাধ্য। এখন ইমানদার কারা? আমল সালেহ কাকে বলে, নেক আমল কাকে বলে এটা ব্যাখ্যা করব পরে। আগে ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে?